كل حول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, রমাদানুল মুবারক মাসের প্রথম জুমায় হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য যে মহান মুনি মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্থানটুকু জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক। আমরা প্রত্যেকে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, এই মাসটি হচ্ছে রমাদানুল মুবারক মাস। রমাদানুল মুবারক মাস আমাদের জন্য একটি বিশেষ মাস। একটি বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে বান্দার জন্য উপহার হিসাবে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদানুল মুবারক মাস। এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন বিদায় আমরা আজকে আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বসতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই জন্য আরেকটি বার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, রোজা আজকে আমরা রাখছি, তাই না? আমাদের আগে যে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলকে ভিন্নভাবে নিয়মতান্ত্রিকভাবে রোজা ছিল, এ কথা কোরআন এবং হাদিসে দলিল এবং প্রমাণ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠতম মাস হিসাবে একটি মাস রোজা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজা রেখে সিয়াম পালন করে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রোজা রাখে, রোজা যদি কেউ রোজার মতো রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রোজা রাখলে তার সমস্ত গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাকওয়া আগে যত ছিল, আল্লাহর ভয় যত ছিল, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তাকে ফরজগারিতা তাকওয়াবান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ নামাজ মানুষ দেখার জন্য পড়ে, আবার না দেখার জন্য পড়ে, কিন্তু রমাদানুল মুবারক মাস এমন একটি মাস মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য রাখা হয় না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে রোজা রাখে বিদায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা যিনি রাখে তিনি আমার জন্য রাখেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রাখি, রোজার প্রতিদান সওয়াব বিনিময়
এটা আমি অন্য অন্য কোনো ফেরেশতাদেরকে দিব না, দেওয়ার জন্য নির্দেশ করব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজের কুদরতের হাত দিয়ে আমার বান্দাদেরকে রোজা সওয়াবটুকু আমি নিজের হাত দিয়ে প্রদান করব। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল। যিনি রোজা রাখলো, আল্লাহর ভয়ে রোজা রাখার কারণে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর ভয়ে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তাকে, মানুষ যেমন তার কোনো কিছু আত্মরক্ষা করার জন্য বিশেষ কিছু ব্যবহার করা হয়, আমি রোজা দিয়েছি সমস্ত গুনাহ তাকে, এই রোজা সমস্ত গুনাহ থেকে তাকে নিরাপদ রাখবে, মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানুল মুবারক মাস আমাদের কাছে এসেছেন। আমরা রমাদানুল মুবারক মাসকে যথাযথ ইজ্জত এবং সম্মানের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই রমাদানুল মুবারক মাস রোজা রাখলে, যে বান্দা রোজা রাখে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যদি কেউ একটা নফল কাজ করে, অন্যান্য মাসে ফরজ করলে যত পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারক মাসের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। যদি কেউ একটা যদি ফরজ আদায় করে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70টা ফরজের মত সওয়াব আল্লাহ আমার উম্মতদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদানুল মুবারক মাস যখন আমাদের কাছে উপস্থিত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য খুলে দেন। জান্নাতের দরজাগুলি বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার আল্লাহর বান্দাগণ, জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য দরজা খোলা হয়ে গেল, তোমরা জান্নাতে কে কে যাবে, আসো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজাগুলিকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে কে কে যাবে? 8টি জান্নাত, প্রত্যেকটি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতগুলি রাখেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে জানিয়ে দিলেন, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা রাখেন সেটা কথা নয়, ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যতগুলি দরজা রয়েছে, রোজা যেই বান্দা রাখলো, সিয়াম সাধনা যিনি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের জন্য জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দাও। এরপরে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দিয়ে বন্দী করে দেন। তাহলে রমাদানুল মুবারক মাসে যিনি রোজা রাখেন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, শয়তানকে শিকল বন্দী করে রাখবেন। তা আপনারা চিন্তা করতে পারেন, যদি কেউ যদি রোজা রাখে তারপরে তো শয়তানি করে, তারপরে তো মিথ্যা কথা বলে।